সাইজটা একটু দেখো যে এত সুন্দর সাইজ, দাদা এটা ওজন তবু কত হতে পারে? মোটামুটি এখন লাইভ ওয়েট ধরুন 80 কেজি তো হবে। 80 কেজি? হ্যাঁ, ভ্যাকসিন, ঠিক ভ্যাকসিন, আছে? হ্যাঁ। বছরে মোটামুটি ৩ টে ভ্যাকসিন আপনাকে দিতে হবে। যেমন পিপিআর ভ্যাকসিন হ্যাঁ, বা আরেকটা হচ্ছে গোটপক্স। কোড পক্স। ৫০,০০০ টাকা ইনভেস্ট করবে, তার কোয়ালিটি আর হ্যাঁ, যে ২.৫ লাখ টাকা ইনভেস্ট করবে তার কোয়ালিটি কোয়ালিটি অনেক ফারাক কিন্তু হবে। অনেকেই ভাইটাল জিনিস, ঠিক আছে? শীতকালে অনেক ফার্ম কিন্তু শেষের মুখে চলে মুখে যায়, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, আর হ্যাঁ, ছাগল যে সমস্যায় পড়ে যায় এই লোক, হ্যাঁ, হ্যাঁ। সে ১-১.৫ বছর পরেই সে তুলে দেয়। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাদার ফার্মে চলে এসেছি। এবার এই ফার্ম সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এক্ষুনি। এই যে দাদাও এসেছে। তো দাদা, আপনার এই যে ফার্মে এসেছি, হ্যাঁ। আপনার মানে দর্শক বন্ধুদেরকে কিছু তথ্য আপনি দেবেন, যাতে যারা নতুন চাষ করছে বা পুরনো যারাও চাষ করছে তাদের কিছুটা হেল্প হয়। ঠিক আছে? তো আপনি বর্তমানে আপনার কোটা ফার্মে কোটা ছাগল আছে? বর্তমানে আমার ছাগলের সংখ্যা মোটামুটি ৭২ টা। ৭২ টা হ্যাঁ, মানে বাচ্চা নিয়ে। বাচ্চা নিয়ে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি দাদা সমস্ত কিছু ভাগ, ভাগ করে রেখেছে। কেন এই ভাগ? জায়গাটা মোটামুটি ওই ব্রিডার বা মেল গুলো আছে, পাঁঠা যেগুলো। আচ্ছা, এইগুলো? হ্যাঁ। আচ্ছা, ওইদিকে সব ফিমেল গুলো আছে। আর আচ্ছা, বাচ্চা এগুলো একবারে ছোট কচি বাচ্চা যেগুলো ১ মাসের মধ্যে সেগুলো এপাশে আছে। যেগুলো একটু বড় বাচ্চা সেগুলো ওইটার মধ্যে আছে। আচ্ছা। এইটা কত দিনে বললে, এটা সবথেকে বাচ্চা তো? হ্যাঁ, এর মধ্যে মোটামুটি ১৫ দিন থেকে শুরু করে ১ মাস ১ মাস বয়স বাচ্চা, হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ আছে। আছে। আচ্ছা, এর ওই যে পাশেরটা, ডান দিকেরটা? ওদের বয়স মোটামুটি ৩ মাসের উপর। আচ্ছা, ওদের বয়স ৩ মাসের উপরে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওগুলো কি, কি জাতের আছে? ওখানে ক্রস জাত আছে আর বারবারি আছে। আচ্ছা, ক্রস জাত আর বারবেরি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে কান লটকাটা, এটা বারবেরি, তাই তো? না, না, কান ছোট যেটা, ওইগুলো হ্যাঁ, ওই দুটো হচ্ছে বারবারি। বারবেরি। ও আচ্ছা, এগুলো ৩ মাসের বয়স, তাই তো? হ্যাঁ। আর এপাশে? ওখানে একটা বারবারি শুয়ে আছে ভিতরে। ও আচ্ছা, এপাশেও দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। হুম। তো এখানে 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 বেশিরভাগই এগুলো হচ্ছে ক্রসের ছাগল, ঠিক আছে? আচ্ছা, এগুলো মা ছাগল, কারো বাচ্চা দিয়েছে এবং কেউ প্রেগন্যান্ট আছে। আচ্ছা, আর এদের মধ্যে যারা আছে এখনো তারা কেউ প্রেগন্যান্ট, অনেকে ২-১ টা হচ্ছে প্রেগন্যান্ট হয়ে গেছে। আচ্ছা। এখন অনেকে প্রেগন্যান্ট হয়নি, এমন প্রেগনেন্ট আছে। হয়ে তো এখন আপনি যে খেতে দেন, সারাদিন ক টাইম খেতে দেন? সারাদিন মোটামুটি ৩ বার খেতে দিই। ও আর আর এখন তার মধ্যে ১ বার জল, আচ্ছা, মোট ৪ দুপুরে বার। এটা কি খাবার দিয়ে আছে এখন? একটু খাবার অ্যাকচুয়ালি সেটা। আমি সাইলেজটাই খাওয়াই, কিন্তু আমার এই মুহূর্তে সাইলেজটা পুরো শেষ হয়ে গেছে। অল্প আছে, আমি ১ টাইম সাইলেজটা দিই। আচ্ছা, আর বাকি টাইমগুলো সব খড়ে দিই। খড়। হ্যাঁ, আমাদের আচ্ছা, ওই ছোট যে খড় এবার চাষ হয়েছিল সেই খড়টা আমাদের ছোট মেশিনে আচ্ছা। মানে খুব ছোট, ছোট করে কাটিং করে দিয়েছি। তার সাথে কিছু খোল আর কিছু দানা খাবার ছড়িয়ে এগুলো খেতে দিয়েছি। ও আচ্ছা, এটা তো শুকনো খাবার। এদেরকে হ্যাঁ, জল আলাদাভাবে খাওয়ান? হ্যাঁ, জল আলাদা করে খাওয়ানো হয়। আচ্ছা, এমনি প্লেন জল না কোনো মিনারেল না, ফিনারেল? আমরা জলটা গরম জল দিই। আচ্ছা, ঠিক আছে? শীতকাল গরম, বলে গরম জল? না, অল টাইম সারা বছরই আমরা গরম জল দিই। গরম জল। সারা বছরই। আচ্ছা, প্লেন জল থাকে? প্লেন জল নয়, জলের সাথে মানে খুব অল্প পরিমাণ। আচ্ছা, মানে দেখা গেল টোটাল যে জলটা আমরা ফুটাই মোটামুটি প্রায় ৮০ লিটারের মতো জলটা আমরা তৈরি করি। হ্যাঁ, ৭০-৮০ লিটার তৈরি করি। তার মধ্যে আমরা ২ কেজির মতো আমরা ভুট্টা গুঁড়ো দিয়ে দিই। আর ২ কেজি কিছু মতো। মুগ ডালের গুঁড়ো আচ্ছা, বা খেসারির গুঁড়ো দিয়ে দিই। আচ্ছা, এটাই ওই জলটা ওর মধ্যে খেয়ে নেয়। কারণ ওই দানা টুকটাক থাকলে কি হয় না, ওরা ওই জলটা খুব ভালো আচ্ছা। খায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদা কিছু তথ্য জানালো। আরো কিছু জেনে নেবো দাদার কাছ থেকে। তো দাদা, আপনার এখন যে এতগুলো ছাগল, হুম। আপনি যখন শুরুটা করেছিলেন, কোথা থেকে শুরু করেছিলেন? টোটাল শুরু হয়েছিল মোটামুটি ধরুন ১৫ টা থেকে। ১৫ টা থেকে শুরু করেছিলেন। ১৫ টা থেকে শুরু করেছিলাম। তারপরে আবার আমি প্রায় ১০ টার মতো কিনে এনেছিলাম মাস ৩-৪ এর পর। আচ্ছা, মোট আমাদের ওই ২৫ টা থেকেই আমার শুরু। শুরু। তো ১ম শুরু ২৫ টা। করেছিলাম ১৫ টা। আচ্ছা, এখন ৮০ টা আছে। এর মধ্যে কিছু বিক্রি করেছেন? হ্যাঁ, হ্যাঁ, প্রায় ১৫ টার মতো আমি বিক্রি করে দিয়েছি। ১৫ টার মতো। ১৫-১৬ টার মতো বিক্রি তো করেছি। আপনি তো মোটামুটি এখন আপনি যেহেতু ১৫ টা থেকে এখন কিছু বাড়িয়েছেন, হ্যাঁ, তারপর হ্যাঁ, কিছু বাড়িয়ে আপনার ৮০ টা আছে। হ্যাঁ। আর আপনার তাহলে ব্রিডিং করাতে আর কোনো সমস্যা তো হচ্ছে না? না, আমার নিজের তো পাঁঠা আছে। হুম, ঠিক আছে? আচ্ছা, ওখানে একটা বাইরে দেখলেন ক্যারলি করার পাঁঠা আছে। আচ্ছা, আর তাছাড়া আমাদের এই যে পাঁঠাগুলো আছে এগুলো সব ব্রিডিং এর জন্য উপযুক্ত হয়ে গেছে। ও যেমন আচ্ছা। এই যে পাঁঠাটা আছে বাহ! গুজরির পাঁঠা। খুব খুব সুন্দর অ্যাগ্রেসিভ। ঠিক আছে? পাঠাগুলো এই পাঁঠাগুলো বাড়ি। এগুলো সব এখানেই জন্ম। ঠিক আছে? এই আচ্ছা, আচ্ছা। যারা আছে সব এখানেই জন্ম। সবাই। খালি ওই ২ পাঁঠা এখানে জন্ম নেয়। বাকি এখানেই সব জন্ম। ও তো খুব সুন্দর সাইজ এগুলোই। এগুলো তবু মোটামুটি ওই যে সামনে যে বড়টা দেখতে পাচ্ছি আপনার হ্যাঁ, এখানে জন্ম, না, ওটা ওটার আমার জন্ম নয়, এখানে জন্ম নেই। ওটা এখানে বাইরে, জন্ম নয়। হ্যাঁ। আচ্ছা, এইটা? এটা আপনার এখানে? এইগুলো সব এখানে। আচ্ছা, এগুলো বয়স তবু কতদিন হবে? এগুলো বয়স ১ বছর থেকে ১৪ মাস, ১৫ মাস ১৫ এরকম। মাস। কিন্তু সাইজ তো বিশাল। তবু ওজন কত হতে পারে? ওজন মোটামুটি ২০-২২ কিলো, ২৫ কিলো এরকম। তো সাইজ দেখে তো কিন্তু মানে খুব সুন্দর সাইজ বন্ধুরা। আর এরাও খড় খাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন কিছু করার নেই, খড় এখন খেতে দিয়েছি। মানে যেটাকে বলা হয় বিচুলি। বিচুলি। বিচুলিকে কেটে ছোট, ছোট করে দেওয়া আছে। তো দাদা যে চাষটা করেছেন ১৫ টা থেকে শুরু করেছেন। তো বন্ধুরা, এটা একটা খুব ভাইটাল ব্যাপার। অনেকে কি করে ১০-১২ লাখ টাকা কি ৫-৭ লাখ টাকা নিয়ে ফার্মে নেমে পড়লো। ২০, ২৫, ৩০ টা ছাগল কিনে নিয়ে চলে এলো। না ট্রেনিং নিয়ে,
ভাবছে কিছু একটা করে ফেলবে, কিন্তু সেটা সম্ভব নয়। দাদা ট্রেনিংও নিয়েছেন, ঠিক আছে? নিয়ে ১ম এ শুরুটা ১৫টা থেকে করেছেন। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, দাদার যা ক্যাপাসিটি, উনি হয়তো ১০০টা থেকেও শুরু করতে পারতেন। সেরকম উনার ক্যাপাসিটি আছে। কিন্তু উনি শুরুটা ১ম এ অল্প থেকে করেছে, যাতে উনি শিখতে পারেন হ্যাঁ। বা শিখে জিনিসটাকে বাড়াতে পারলে তবেই উনি সাকসেস হবেন। কিন্তু ১০০টা নিয়ে এসে বা ৫০টা নিয়ে এসে যেটা সম্বন্ধে কিছুই কেউ জানে না, সেটা সম্বন্ধে সে যদি চাষ করে, সে কিন্তু কিছু করতে পারবে না। এটা একটা দিক। আর দাদা এবার যে ট্রিটমেন্টটা দিচ্ছেন, যে পরিচর্যাটা যে উনি এত সুন্দর করছেন, ওনার একটু ট্রিটমেন্টটা ওনার কাছ থেকে জেনে নেব। তো দাদা, আপনি যে ট্রিটমেন্টটা করছেন ছাগলের, তো একটু আমার দর্শক বন্ধুদেরকে বলুন, যেটা প্রাথমিক ট্রিটমেন্ট, কারণ মুখে বলে তো সবকিছু হয় না, তবু দেখুন, একটা। খাওয়ার আর যদি বাসস্থানটা মোটামুটি ঠিক থাকে তাহলে মোটামুটি এদের রোগ অনেকটাই কম হয়। ঠিক আচ্ছা, আছে? তো প্রাথমিক ট্রিটমেন্ট বলতে যেটা হচ্ছে যে খাওয়ার যেমন কেউ যে যেটা ইচ্ছে খাবার দিতে পারে, কিন্তু আচ্ছা, পেট ভরাটা মোটামুটি দরকার। দরকার, হ্যাঁ। আর দানা খাবারটা যদি কেউ অল্প পরিমাণে দেয়, হ্যাঁ, মোটামুটি ছাগল পিছু কেউ হয়তো ছোটগুলো হয়তো ১০০ গ্রামের মধ্যে, আর বড়গুলো ১৫০ গ্রাম। ঠিক আচ্ছা, আছে? যদি কেউ সারাদিন দানা খাবারটা দেয় খায় খুব ভালো হয়, গ্রোথটা ভালো হয়। আচ্ছা, আর কারো প্রয়োজন মানে যদি তার ঘাস চাষ থাকে তাহলে সে ঘাস দিতে পারে, আর যদি সাইলেজ দিতে পারে তাহলে আচ্ছা, খুব ভালো হয়। হুম, আর খাবারটা ঠিকঠাক রাখতে হবে, আর বাসস্থানটা যদি কেউ মাচা পদ্ধতিতে রাখে বা ঘেরা জায়গার মধ্যে রাখে, মাচা আচ্ছা, পদ্ধতি না করলেও হবে। আচ্ছা, ঠিক আছে? কেউ যদি ঘেরা জায়গার মধ্যে রাখে, মেইনলি ঠান্ডা লাগা। হ্যাঁ, শীতকালটা হচ্ছে খুব ছাগলের ভাইটাল জিনিস। ঠিক আছে? হুম, শীতকালে অনেক ফার্ম কিন্তু শেষের মুখে চলে যায়। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, আর হ্যাঁ, ছাগলের গ্রোথ কমে যায়। কিন্তু মোটামুটি আমরা সেইভাবে রেখেছি প্রোটেকশন দিয়ে, সেইজন্য হ্যাঁ, কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। আমাদের সেরকম শীতকালে কিন্তু সমস্যা হয়নি। আচ্ছা, আর এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি কিন্তু ছাগলের অনেক মোটামুটি 80 থেকে 90% আপনার রিকভারি হয়ে যায়। রিকভারি, ঠিক আছে? হ্যাঁ, এবার যেটা আপনার মেইন যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে টাইমে কিন্তু আপনাকে ডিওয়ার্মিং করতে হবে। আচ্ছা, যেমন ধরুন ১ থেকে ১.৫ মাস বা বাচ্চা অবস্থায় মোটামুটি ১-১.৫ মাসের মধ্যে ডিওয়ার্মিং করে দিতে হবে। আচ্ছা, আর মোটামুটি প্রতি ২ মাস ছাড়া হুম, রেগুলার কিন্তু এদেরকে কৃমির ওষুধ খাওয়াতেই হবে। খাওয়া-দাওয়া, কৃমির ওষুধটা খাওয়াতে হবে, তার সাথে কিন্তু যেমন লিভার টনিক যেমন হুম, খাওয়াতে হয়, হুম, এগুলো দিতে হবে। আ ক্যালসিয়ামটা মা ছাগলকে খাওয়াতে হবে। তার সঙ্গে বাচ্চা হলে ভিটামিন কিছুটা খাওয়াতে হবে। হুম, এইগুলো কিন্তু বা মিনারেল মিক্সচারটা আমরা যেমন মানে ১ মাসে ২০ দিন ব্যবহার হ্যাঁ, করি। ঠিক আছে? হ্যাঁ, এইগুলো টুকটাক জিনিসগুলো কিন্তু রেগুলার করতে করতে হবে। হবে, আচ্ছা, তাহলে ১ নম্বর ডিওয়ার্মিং টা আপনাকে যেমন করতে করতে হচ্ছে, আর হবে, ২ নম্বর হচ্ছে যে ভ্যাকসিন। ঠিক ভ্যাকসিন, আছে? হ্যাঁ, বছরে মোটামুটি ৩ টে ভ্যাকসিন আপনাকে দিতে হবে। যেমন পিপিআর ভ্যাকসিন হ্যাঁ, বা আরেকটা হচ্ছে গোট পক্স, কোড পক্স, আর ইটিডিটি বলে একটা ভ্যাকসিন হয়। ঠিক আছে? কি? যেমন গোট পক্স আর ইটিডিটি আর হচ্ছে পিপিআর। আচ্ছা, আচ্ছা দাদা, আপনি যে এগুলো দিচ্ছেন, তো কেউ যদি নতুন চাষী বা কেউ কারো কাছ থেকে শুনে যদি কেউ চাষ করে, হ্যাঁ। আমার তো মনে হয় পারবে বলে মনে হচ্ছে না। দেখুন, নতুন চাষী বলতে আমরাও তো নতুনই, ঠিক আছে? হ্যাঁ, এবার মানে ট্রেনিংটার কথা আমি হ্যাঁ, বলছি এবার এটাকে। সে যখন ট্রেনিংটা নিয়ে করলে তো তার অনেকটা সে জানবে ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দাদা, যদি কেউ মানে না ট্রেনিং নিয়ে করে, সে কি পারবে চাষটা করতে? আমি যেরকম বলছিলাম ভিডিওতে এক্ষুনি, যে ট্রেনিংটা নেওয়া হয়তো মাস্ট, আমার যেটা মনে হয়। ট্রেনিং নিয়ে করতে পারবে। আচ্ছা, ট্রেনিং নিয়ে করতে গেলে তাকে বিডিও অফিসের সঙ্গে সবসময় সরাসরি যোগাযোগ রাখতে হবে। সবসময় অল টাইম। আচ্ছা। মানে ট্রেনিং না নিয়ে? ট্রেনিং না নিয়ে করতে পারবে। বিডিও অফিসের সঙ্গে অল টাইম যোগাযোগ রাখতে হবে, অল টাইম। বিডিও অফিসের সঙ্গে সে অল টাইম যোগাযোগ রাখতে পারে, হ্যাঁ, তাহলে সে পারবে। পারবে। তো আপনি ট্রেনিং নিয়েছিলেন তো? আমি ট্রেনিং নিয়েছি। আচ্ছা, আপনি যে ট্রেনিং নিয়েছেন, তাহলে মানে নতুনরা ওই বিডিও অফিসের সঙ্গে দেখুন কোন স্যার কখন আসবে না আসবে, একটা অনেকটা রিস্ক পড়ে যায়। আপনার হয়তো যখন প্রয়োজন আসলো না। কিন্তু ছাগল তো লাইভ স্টক এর যেহেতু বিজনেস, সে তো আর শুনবে না, তার ট্রিটমেন্টটা তখনই দরকার। ওইটাই তো অভিজ্ঞতা। তাকে ওই ১ম ১-১.৫ বছর সমস্যায় পড়তেই হবে। করতেই হবে। আর ১-১.৫ বছর যে সমস্যায় পড়ে যায় এই লোক, হ্যাঁ, হ্যাঁ। সেই ১-১.৫ বছর পরেই সে তুলে দেয়। আচ্ছা। করছেন। তো আপনি এতদিনে মানে চাষ করে আপনি কি বুঝছেন? এটা করাটা মানে করে আপনার লাভবান আপনি হচ্ছেন? যেহেতু লাইভ স্টকস এর বিজনেস, আপনি সবকিছু মাল বিক্রি করলে হয়তো বুঝে যাবে। কিন্তু তবুও একটা আপনি এতদিন যে চাষটা করছেন, কি মনে হয় এটা করে কেউ উন্নতি করতে পারবে? কোনো যদি অন্য চাষী নতুন চাষী করতে চায়? দেখুন, মোটামুটি প্রতিটা ব্যবসার একটা মানে একটা লিমিট আছে। হ্যাঁ, পার্সেন্টেজ হ্যাঁ, এর একটা পার্সেন্টেজ আছে। প্রফিটের লিমিট আছে। ঠিক হ্যাঁ, আছে? তো সেই হিসাবে দেখতে গেলে দেখুন এখানে কিন্তু সেই হিসাবে প্রফিট কিন্তু বেশি। হ্যাঁ, মানে এবার হতে পারে আপনার হয়তো সেই হিসাবে অ্যাসেট টাও এখানে বাড়ছে। এখন আপনি প্রফিটটা হ্যাঁ, দেখতে সেই পাচ্ছেন। হিসাবে এখানে কিন্তু প্রফিট অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এমনি রেগুলার মার্কেটে বিজনেস এ যে প্রফিট আমরা করি, হ্যাঁ, তার থেকে এখানে প্রফিট অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু সেই টাইমটা আপনাকে দিতে হবে। একটা হ্যাঁ, ব্যবসা দাঁড়াতে গেলে তো আপনাকে দোকান করলে ৪-৫ হ্যাঁ, বছর হ্যাঁ, কিন্তু টাইম দিতে এটাই হবে। অনেকে মানে নতুন এবার এসে। আপনি ১ম এ ইনভেস্ট করে দিয়েই হ্যাঁ, দিয়ে বলেছেন যে অনেক এখনো কেন টাকাটা আসেনি? আসেনি, হ্যাঁ, হ্যাঁ। সেইটা না, বললে তো অনেকে হবে যারা না দাদা। মুরগি বিজনেস করে কি ভাবলো ১০০ বাচ্চা নিয়ে এলো, বড় হলো, বিক্রি করে দিল, পয়সাটা সে পেয়ে গেল। ২-৩ মাস ১ মাসের মধ্যে। কিন্তু এটা আপনার হয়তো অ্যাসেটটা ১ম এ আপনাকে বাড়াতে হচ্ছে। যার জন্য সময়টা অনেক দেখুন, ১ সময় নম্বর লাগছে। জিনিস হচ্ছে আপনাকে বিজনেসটা ধীরে করতে হবে, হুম, ধীরে বাড়াতে হবে। আর ২ হুম, নম্বর হচ্ছে ধীরে আপনাকে মার্কেট করতে হবে। আচ্ছা, শুধু যদি আপনি লোকাল কাটাইয়াওয়ালার হাত ধরে যদি মার্কেট চান, তাহলে আপনি হ্যাঁ, এখানে মার্কেট করতে পারবেন না। কারণ এটা কলকাতার কাছাকাছি। হ্যাঁ, এরা নারকেলডাঙ্গা থেকে মাল এনে দিবে বেশি দামে, কিন্তু আপনার কাছ থেকে মাল নিয়ে নেবে না। আচ্ছা।
ঠিক আছে? মানে মার্কেটের হ্যাঁ, সমস্যাটা আপনাকে ব্যবসা করতে গেলে এখন অনলাইনে যে মার্কেটিং যেমন হয়, হ্যাঁ, সেই ধরনের মার্কেট করতে হবে। আপনাকে নিজেকে ভিডিও পোস্ট করতে হবে। আপনার হ্যাঁ, ফার্ম লোককে জানাতে হবে। হ্যাঁ, 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 লোক আসবে, লোক ছাগল নিয়ে যাবে। এখন তো অনেকেই আমাকে খোঁজ করছে। আচ্ছা, কাটাইওয়ালা যদি আমাকে এখন খাসি ছাগল থাকে, হ্যাঁ, আমাকে বলবে, "দাদা ৳৩০০ কেজি নেব।" আচ্ছা, ঠিক আছে? আমি যদি এটা ঘরোয়া পার্টি পাই, হ্যাঁ, আমি বলব ৳400 কেজি বা ৳৪০০ কেজি। ৳৪৫০ হ্যাঁ, কেজি। হ্যাঁ, সে সেটাই নিয়ে হ্যাঁ, যাবে। নিয়ে কারণ যাবে। সে জানে যে আমি মালটা ভালো ভালো পাচ্ছি। পাচ্ছি, হ্যাঁ, কাটাইওয়ালা সেটা দেখবে না। দেখবেন। কাটাইওয়ালা যদি খারাপ মালটাও দিই, সে সে ওজন হিসেবে ওজন একটা হিসেবে দেখে দেখে নিয়ে চলে যাবে। চলে যাবে। আর হ্যাঁ, সেই মালটাই সে বিয়েবাড়িতেই দেবে। দিয়ে দিয়ে দিন। হ্যাঁ, তো বন্ধুরা দাদার কাছ থেকে অনেক কিছু তথ্য জানলাম। আর দাদা এই যে এটা কি জাতের আছে? এটা ক্যারলি কোটার ব্রিডার। ক্যালিকট বিড়াল। হ্যাঁ, তো এটা সাইজটা একটু দেখো যে এত সুন্দর সাইজ দাদা এটা ওজন তবু কত হতে পারে? মোটামুটি এখন লাইভ ওয়েট ধরুন ৮০ কেজি তো হবে। ৮০ কেজি। হ্যাঁ, এ খুবই অ্যাগ্রেসিভ। খুব ঠিক আছে? অ্যাগ্রেসিভ। একবারে দেখলেই আপনাদের ভয় লেগে যাবে যে কতটা অ্যাগ্রেসিভ। তো দাদার কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। আর আরো পরবর্তী সময়ে সময় পেলে দাদার কাছে আরো একদিন আসবো। এসে আরো অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তো দাদা তাহলে লাস্ট যেটা প্রশ্ন হুম। হচ্ছে যদি কেউ আমাদের নতুন উদ্যোক্তারা কেউ হয়তো ভাবলো মনে মনে স্বপ্ন দেখলো বা ভাববে যে আমি একটা ফার্ম করব। এবার সে যদি আপনার সাথে ভিজিট করে যে কি ছাগল নিতে হবে বা এইখানকার মার্কেটে কি চলছে বা কেউ যদি নতুন চাষি কোটা দেখুন, নিয়ে শুরু করলে সে এগোতে পারবে। একটু ধারণা যদি ছোট করে দেন আপনি। মোটামুটি দেখুন এখন আমাদের এখানে যে মার্কেট খাসি চাহিদা আছে, কেউ যদি হ্যাঁ, ফ্যাটেনিং ফার্ম করে, হ্যাঁ, খাসি চাষ করে তাহলে সেখান থেকে কিন্তু ভালো প্রফিট পাবে। হ্যাঁ, আর যদি কেউ বারবারই চাষ করে, হ্যাঁ, তাহলে সে ভালো মার্কেট আছে, করতে হ্যাঁ, পারবে। বা কেউ এখন বোর আসছে মার্কেটে। বোর হ্যাঁ, কেউ আচ্ছা, যদি কম করে বোরও করে, করতে পারে। হ্যাঁ, কেউ যদি হায়দ্রাবাদি করতে পারে। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে মোটামুটি মার্কেটে এখন নতুন চাহিদাটা আসছে, বেশি। চাহিদা আসছে। লোক ভালো ছাগল খুঁজছে। ভালো ছাগল হয়েছে। মানে দেখতে দেখতে সুন্দর সুন্দর। ভালো ছাগল হ্যাঁ, চাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার ব্লাক বেঙ্গল ছাগল কেউ আপনার YouTube দেখে কেউ আনতে আসবে না এখানে। আচ্ছা, আচ্ছা। আপনার কাছে যদি ভালো কোয়ালিটির খুব সুন্দর দেখতে ছাগল হয়, তবেই আপনি যদি আসবে। পোস্ট করে দেন, হ্যাঁ। তাহলে কিন্তু সেটা লোক ১০ জন কমেন্ট করবে বা বলবে। আপনাকে ফোন করবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক এটা আছে? দেখতে কিন্তু আপনি দেখার যদি একটা ব্যাপার। ব্লাক বেঙ্গল ছাগলে পোস্ট করেন, হ্যাঁ, আপনাকে কেউ ভুল করেও ফোন করবে না। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তাহলে মোটামুটি আপনার চাহিদা যেরকম আছে, হ্যাঁ, আপনি যদি ফ্যাটেনিং ফার্ম করেন তাহলে যেকোনো হ্যাঁ, খাসি দিয়ে করতে পারেন। সে হ্যাঁ, ব্লাক বেঙ্গল হতে পারে, ক্রস হতে পারে, যেকোনো খাসি দিয়ে করতে পারেন। আচ্ছা, মানে ফ্যাটেনিং ফার্ম করলে। হ্যাঁ, আর আপনি যদি ব্রিডিং ফার্ম করেন তাহলে হ্যাঁ। বারবারই এখন ভালো চলছে। হ্যাঁ? তবু বা কোটা নিয়ে করা যেতে পারে। মানে শুরুটা। শুরু করলে ১০ টা। ১০ টা, ভালো ছাগল নিউক ১০ টা। ১০ টা ভালো হ্যাঁ, ছাগল ১০ টা। মানে এটাই ১০ টা অনেকেই ছাগল বলছে দেখুন দাদা, ১০ টা ছাগলই কেউ ৳৫,০০০ করে ৳৫০,০০০ ইনভেস্ট ৳৫০,০০০ করতে হ্যাঁ, হ্যাঁ, পারে। এইটাই, এইটাই। কেউ ওই ১০ টা ছাগল মোটামুটি ৩০ ৳২৫,০০০ করে ৳২.৫ লাখ ইনভেস্ট করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে যে ৳৫০,০০০ ইনভেস্ট করবে তার কোয়ালিটি আর হ্যাঁ, যে ৳২.৫ লাখ ইনভেস্ট করবে তার কোয়ালিটি কোয়ালিটি অনেক ফারাক কিন্তু হবে। অনেকেই নতুন ফার্ম করার সময় ওটাই ভুল করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে একটু কমা দামি ২-৪ টে নিয়ে চলে এলো। হ্যাঁ। সে গ্রোথ হচ্ছে না ভালো। বাস তারপরে বলল না ছাগল চাষে আর কিছু হবে না। কেউ ব্লাক বেঙ্গলও চাষ করতে পারে। চড়িয়ে খায় যদি হ্যাঁ, কেউ যদি বেকার, পুরো বেকার হ্যাঁ, হয়, হ্যাঁ, ইনভেস্ট বেশি করতে পারবে না। সে হুম, ব্লাক বেঙ্গলেও চাষ করতে পারে। ব্লাক আচ্ছা। বেঙ্গলেরও ভালো মার্কেট আছে। বাহ! ঠিক আছে? কিন্তু ব্লাক বেঙ্গল করলেও ওই যে আমাদের এখানে দেখবেন পাড়াতে একজনের ৫০ টা, ২০ টা, ৩০ টা অনেক ছোট চাষ হচ্ছে। ওরকম হ্যাঁ, তাকে তো নিয়ে ফার্ম করলে হবে না। হ্যাঁ, তাকে ওই ১০০-২০০ ছাগলের মধ্যে ৪-৫ টা বেছে তাকে চাষ করতে হবে। আচ্ছা, তাহলে যদি ২,০০০ মাল যদি ৭,০০০, ৮,০০০, ১০,০০০ দিয়ে কিনতে হয় তাও হ্যাঁ, সেটা ভালো হবে। আচ্ছা। কিন্তু কোয়ালিটির মাল দিয়ে একবার করতে হবে। কোয়ালিটির মাল দিয়ে করতে হবে। তো কোয়ালিটির মাল দিয়ে করতে হবে। ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু যদি আপনার কাছে এসে পরামর্শ করে, হ্যাঁ, তাহলে আপনি একটু হেল্প করবেন? হ্যাঁ আমি কেউ দেখুন যদি ফার্ম করতে চায় বা অবশ্যই। আপনার কাছ থেকেও হয়তো সে নিল। হ্যাঁ, অবশ্যই আমার যতটা আমার নলেজের মধ্যে আছে, হ্যাঁ, আমাকে কেউ যদি জানতে চায় হ্যাঁ। আমি তাকে যতটা না পারবো আমি আমি ভিডিওর অবশ্যই হেল্প মধ্যে করব। বলেছি দাদা খুবই ভালো লোক। দাদাকে এই এরিয়ায় যে এরিয়ায় এসেছি অনেকেই চিনেন। ঠিক আছে? বা এই এরিয়ার বাইরের লোকও চিনেন। দাদা খুবই সৎ ব্যক্তি বা বাইরে বোর্ডটা দেখাবো উনি যেখান থেকে ট্রেনিং নিয়েছেন ওই ব্যক্তিও খুব ভালো। আপনার ওই যে কৃষ্ণ হ্যাঁ, ডাকুয়া আমি নাকি? ডাকুয়া গোট ফ্রম কৃষ্ণ ডাকুয়ার সব ট্রেনিং নিয়েছি আর স্যারের আচ্ছা, সঙ্গে আমার যোগাযোগ আছে। স্যার আচ্ছা। দেখতে মাঝে পেলেন কোনো আর সমস্যা হলে আমি টুকটাক স্যারের কাছ থেকে হ্যাঁ, জেনে নিই, আপ হেল্প নিই সবসময়। আচ্ছা। তো আপনারা শুনতে পেলেন এই এরিয়ার মধ্যে দাদা এখন যেটা করেছে এই এরিয়ার মধ্যে এত বড় মানে ছাগল ফার্ম আশা করছি আর কারো কাছে নেই। তো আপনারা এলে আমি আশা করছি আপনারা এলে মানে উপকৃত হবেন। একবার ফার্মটা দাদার কাছে এসে ভিজিট করে যান। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। নমস্কার।